ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। তো অ্যানাদার নিউ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমার গলাটা একটুখানি প্রবলেম হচ্ছে, আপনারা শুনে বুঝতেই পারছেন। তো একটুখানি যাই হোক, তার জন্য মার্জনা। তো অবশ্যই এই ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো কথা বাড়াবো না, চলে যাব ভিডিওতে। তার আগে প্রতিবারের মতো বলি, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন, কথা বাড়াবো না। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যেটা ম্যাচ নাম্বার 60, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তো চলুন শুরু করব। কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিমধ্যে খুব জমজমাট বা জমে উঠেছে এখন পর্যন্ত। তো কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে আজকে 7:30 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভ্যানিউ হচ্ছে অবশ্যই ইডেন গার্ডেন্স, যেখানে দুর্দান্ত একটা স্টেডিয়াম বলা যায় ইডেন গার্ডেন্সের। ইতিহাস আপনারা কম বেশি জানেন, এখানে দারুণ দারুণ ইতিহাস রয়েছে, দারুণ দারুণ অনেক রেকর্ডস রয়েছে। তো এই মাঠে কিন্তু আজকে খেলা হচ্ছে, কলকাতার হোম গ্রাউন্ড একদমই বলা যায়। তো গত কলকাতা ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার যে প্রথম ম্যাচটি ছিল, সেখানে কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত কিছুদিন আগে সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কলকাতার কাছে হেরেছে। তো কলকাতা অবশ্যই আরেকটি ম্যাচ জিতলেই তারা অবশ্যই কোয়ালিফাই করে যাবে নিশ্চিতভাবেই। তারা ইতিমধ্যে 16 পয়েন্ট নিয়ে কিন্তু সবার উপরেই রয়েছে। এবং এক্ষেত্রে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, তার চিত্র একেবারেই উল্টো, একেবারেই কোয়ালিফাই করা একেবারেই অনিশ্চিত বলাই যায়। তবে হ্যাঁ, কাগজে কলমে হয়তো কোয়ালিফাই করার সুযোগ কিন্তু রয়েছে, তবে বাস্তবে কিন্তু তা একেবারেই নেই, একেবারেই নেই। কারণ যদি যেতে হয় তো সামনের হিসাবে থাকতেই পারে, হিসাবে আছে। যেমন গতকালকে গুজরাট জিতেছে, 10 পয়েন্ট হয়েছে। তো হিসেবে 10 পয়েন্ট, কিন্তু গুজরাটেরও এখনও চান্স কিন্তু রয়েছে কোয়ালিফাই করার কাগজে কলমে। তবে বাস্তবে কিন্তু তেমনটা নেই, একেবারেই কঠিন বলা যায়। কারণ তার সামনে চেন্নাই আছে, হায়দ্রাবাদ রয়েছে। তো প্রত্যেকটা ম্যাচ একেবারে জমজমাট হয়ে উঠেছে। উপরের স্তরের প্লেয়ার, যে ক্রিকেটার, যে দুঃখিত যে টিমগুলো আছে তারা কিন্তু হারছে, নিচের দলের যে টিমগুলো কিন্তু জিতছে। তো সেই কারণে কিন্তু ম্যাচটা জমে উঠেছে। তো চলুন প্রথমে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স এর মধ্যকার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার যে ম্যাচ রয়েছে তার মাঠের কথায়। ইডেন গার্ডেন্সে খেলা হবে অবশ্যই। ম্যাচটি শুরু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ IST যেটা বলা হয়, আর সেটা হচ্ছে 7:30 PM। আপনারা ব্রডকাস্ট জিও সিনেমায় অ্যান্ড্রয়েডে ফ্রিতে দেখতে পারেন। এছাড়া যদি আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখেন টেলিভিশনে, সেখানেও আপনারা বাংলা, হিন্দি, ইংলিশ ইত্যাদি আরও বিভিন্ন ভাষায় আপনারা দেখতে পারেন। তো ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত একটু স্ট্যাটসটা জেনে নিই। 90-এরও বেশি ম্যাচ হয়েছে, 90টারও বেশি ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত ইডেন গার্ডেন্সে, যেখানে 59% ম্যাচ কিন্তু যারা প্রথমেই ফিল্ডিং করেছে, অর্থাৎ যারা চেইজ করেছে, পরে ব্যাটিং করেছে, তারাই জিতেছে। এবং 39% যারা প্রথমে ব্যাটিং করেছে, অর্থাৎ যারা প্রথমে ব্যাটিং করেছে তারাই জিতেছে। সো অবশ্যই চেসটা প্রেফার হচ্ছে, চেসটা কিন্তু বেশি ভালো হচ্ছে বলা যায়, কারণ 59% তারা কিন্তু চেস জিতেছে। এখন পর্যন্ত এখানে হাইয়েস্ট স্কোর হচ্ছে 262, আপনারা জানেন এই আইপিএলই হয়েছে PBKS বনাম পাঞ্জাব। এবং চেইজও কিন্তু এই আইপিএলই হয়েছে, তা PBKS বনাম কলকাতার মধ্যকারই হয়েছিল ম্যাচটি, যেখানে PBKS 262 রান চেজ করে নিয়েছিল 8 উইকেট হাতে রেখে। একটি অসাধারণ রেকর্ড ব্রেকিং ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম, নিঃসন্দেহে বলা যায়। তো ওই ম্যাচটি সকলেরই অনেক দিন পর্যন্ত সেটা মনে থাকবে এবং হিস্ট্রি একটা রেকর্ড হয়েছে আইপিএলের ইতিহাসে। তাছাড়া এই মাঠের সর্বনিম্ন রান 49 এবং সর্বোচ্চ রানও বলে দিলাম, সর্বনিম্ন ডিফেন্ড হচ্ছে 103। সো এখানে রান আছে, এখানে কিন্তু আমরা 200-র উপরেও কিন্তু চেজ হয়ে যাচ্ছে। আমরা রাজস্থানকেও দেখেছি চেজ করে নিতে, এবং পাঞ্জাবকে তো দেখলামই আমরা, কি বলবো, যেটাকে বলা হয় 262 রান। RCBকে দেখেছি প্রায় চেজ করে ফেলেছিল। তো যাই হোক, দেখার বিষয় কতটা হয় আজকে। ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর যদি বলা হয় 166 এবং সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর 156।
এছাড়া যদি বলি মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই তাদের শেষ ম্যাচে কিন্তু হেরে এসছে, পরাজিত হয়েছে, এবং কলকাতা কিন্তু সর্বশেষ ম্যাচটি তারা জিতে এসছে, এমনকি তারা পরপর 3টি ম্যাচও তারা জিতে কিন্তু এসছে। সো কলকাতা সবার উপরে, মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে নিচের দিকেই আছে। দেখার বিষয় কি হয়। এবারে যদি হেড টু হেডের কথায় বলি, তাদের মধ্যে এখন পর্যন্ত 32টি ম্যাচ খেলা হয়েছে, আর যেখানে কলকাতা নাইট রাইডার্স একেবারেই পিছিয়ে আছে বলা যায়। মাত্র 9টিতে তারা জয় পেয়েছে, আর 23টিতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জয় লাভ করেছে। তবে সর্বশেষ 10টি ম্যাচের কথা যদি বলি হেড টু হেড, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা 5টি এবং মুম্বাই 5টি, সেখানে একটু স্বস্তি রয়েছে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সে বলাই যায়, এখানে স্বস্তিদায়ক একটা বলা যায়। তো আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি কোনো মানে পরপর 9টি ম্যাচ জিতে যে ট্রফি জেতার যে রেকর্ড রয়েছে গৌতম গম্ভীরের কাছে, সেই ক্রিকেটারই কিন্তু কলকাতার মেন্টর বলা যাচ্ছে। তো কলকাতাকে চষে বেড়ানো এই ক্রিকেটার, তো তার হাত ধরেই কতটা ভালো খেলবে, কতটা চ্যাম্পিয়ন হবে সেটি দেখার বিষয় একমাত্র। তবে কলকাতা নিঃসন্দেহে এই বছর ভালোই খেলছে বলা যায়, তবে বোলিং লাইন আপ একটুখানি দুর্বলতা দেখাই তো যাচ্ছে। তো যাই হোক, এবারে যদি আসি বোথ টিম প্লেইং 11-এর কথা ঝটপট করে দেখে নেব। তো পরিবর্তন বলতে আমরা সেরকম হয়তো কিছু দেখতে পাবো না। কলকাতা অবশ্যই তারা চাইবে তারা উইনিং কম্বিনেশন ধরে রাখতে, প্লাস তাদের কোয়ালিফাইটা করতে। সো আমরা পরিবর্তন হয়তো দেখতে পাবো না। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের পরিবর্তন হতেই পারে, আসতেই পারে পরিবর্তন। তো সেটা কাকে আসবে সেটি দেখার বিষয়। নাইমান ডেইর আছেন, পরিবর্তন হতেই পারেন। রুমাল রশিফোর্ডকে হয়তো আবার জায়গা দিলেও দিতে পারে। তারা আমরা গত ম্যাচে দেখেছি তারা মাত্র যেখানে আমরা দেখেছিলাম কেবলমাত্র টিম ডেভিড এবং সম্ভবত মোহাম্মদ নবী, তাদের দুজনকেই বোধহয় আমরা দেখেছিলাম যে মাত্র খেলতে ওভারসিজ। তো এখানে পরিবর্তন আসতেই পারে। তো আমরা প্লেইং 11টা একটু ঝটপট দেখিনি। প্রথমে কলকাতার কথায় আসি। ওপেনিং স্ট্যান্ডার্ড দুর্দান্ত ফর্মে থাকা ফিল সল্ট এবং সুনীল নারায়ণ ওপেনিংয়ে যাচ্ছেন। আনক্রেশ, রঘুবংশী, শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, এবং থাকছে মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং হর্ষিত রানাকে হয়তো আমরা দেখতে পাবো। তো ইম্প্যাক্ট হিসেবে আর অন্যান্য তো আসতেই পারেন। যদি দেখি শার্ভেন রাদারফোর্ড ইম্প্যাক্ট হিসেবে থাকতে দেখেছি, তবে খেলতে দেখা যায়নি। এছাড়া অনুকূল রয়, সুভাষ শর্মা, আরও অন্যান্য ক্রিকেটাররা কিন্তু রয়েছে। তো এটাই হয়তো থাকবে তাদের প্লেইং 11। আর যদি এক্ষেত্রে বলা যায় যে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা, ঈশান কিষান, রোহিত শর্মা, একেবারে রোহিত শর্মা প্রথম দিকে ভালো খেললেও কিন্তু বেশ কয়েকটা ম্যাচে কিন্তু তাকে রান পেতে দেখা যাচ্ছে না। ঈশান কিষানেরও প্রায় একই অবস্থা। তো ঈশান কিষান, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা তাদের মেইন ভরসা। তারপরে তো নাইমান ডেইরকে আমরা দেখতে পাবো, এবং টিম ডেভিড রয়েছেন মোহাম্মদ নবী, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, পিয়ুষ চাওলা, এবং আমরা হয়তো জারেল কুজ্জেকে দেখলেও দেখতে পারি। তো এই হচ্ছে আপনাদের এখন পর্যন্ত খবর। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।